এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, লাইব্রেরি সায়েন্স তাদের রয়েছে আইডিসি পেপার তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো কি বলতে চাইছে না, শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগারের ভূমিকা লেখো। কি বললাম? শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগারের ভূমিকা লেখো। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে গ্রন্থাগার যুক্ত থাকায় শিক্ষা প্রতিষ্ঠানই হলো মূল প্রতিষ্ঠান। কি বললাম? শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কি গ্রন্থাগার যুক্ত থাকার জন্য শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কি না মূল প্রতিষ্ঠান। শিক্ষা পদ্ধতির বিশেষ রীতি এবং পদ্ধতিকে কেন্দ্র করে গ্রন্থাগার সংগঠিত পরিচালিত হয়, যা প্রতিষ্ঠানের লক্ষ্য এবং তার উদ্দেশ্যকে কি করে রূপায়িত করতে সহায়তা করে। জ্ঞানের পরিধি কি হয় না সব সময় বৃদ্ধি পাচ্ছে। সেই নব জ্ঞান ভান্ডার নতুন নতুন প্রকাশনার মাধ্যমে পাঠকের দৃষ্টি আকর্ষণ করছে। বিভিন্ন বিভিন্ন বিষয়াদি আলোচনার মধ্যে দিয়ে নতুন তথ্যকে কি ব্যাখ্যার দ্বারা নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে পুরাতন বিষয় পর্যালোচনা করে এবং নতুন নতুন জ্ঞান নবনব জ্ঞান উন্মোচন করে। কে? গ্রন্থাগার গ্রন্থাগার করে, তার গ্রন্থ রচনা করে। অর্থাৎ গ্রন্থাগার গ্রন্থ রচনা করার উদ্দেশ্যটা কি না নবনব জ্ঞানকে উন্মোচন করা। সেই নতুন গ্রন্থগুলি গ্রন্থাগারে কি হয় সংগৃহীত হয়। আমরা কোথায় পাই? সেগুলোকে গ্রন্থাগারে পাই। শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষককে কি করতে হয় না সবসময় নতুন জ্ঞান আহরণ করতে হয়। সেই ক্ষেত্রে গ্রন্থাগার কি করে? অনেকটা সাহায্য করে। গ্রন্থাগার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে কি করে? সহায়তা করে। ছাত্র শিক্ষকের মাধ্যমে যে জ্ঞান অর্জন করে, অর্থাৎ ছাত্র কার মধ্যে দিয়ে জ্ঞান অর্জন করে? শিক্ষকের মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করে, সেই অর্জিত জ্ঞানকে সমৃদ্ধ করতে আরো অধিকতর জ্ঞান লাভের জন্য গ্রন্থাগারের সাহায্য গ্রহণ করে। বুঝেছো? তারপরে দেখো শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগারের সংগঠনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের চরিত্র, বৈশিষ্ট্য, শিক্ষার মান, শিক্ষাদানের বিষয়ের ওপর বিভিন্ন ধরনের পুস্তক সম্পর্কে সুপরিচিত হতে হয়। শিক্ষার জন্য যথাযথ শিক্ষাদান সম্পন্ন করতে এবং ছাত্রদের উপযোগী করার ক্ষেত্রে গ্রন্থাগারের ব্যবস্থা আবশ্যিক, খুবই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। যে কোনো বিষয় সম্পর্কে সামগ্রিক জ্ঞান লাভ করতে হলে কেবল পাঠ্যক্রমভুক্ত পুস্তকগুলি পাঠ করলেই হবে না। পাঠ্যক্রমের অতিরিক্ত বিষয়ে আরো বেশি জানার জন্য প্রয়োজনীয় সহায়ক পুস্তক পাঠ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পত্রিকার প্রকাশিত তথ্য পুস্তকের প্রকাশিত তথ্য অপেক্ষা পত্রিকায় প্রকাশিত যে তথ্য আমরা পাই পুস্তকের প্রকাশিত তথ্য অপেক্ষা আধুনিক হয় এবং সুনির্দিষ্ট এবং বিষয়মুখী হয়। তাই পত্রপত্রিকা শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগারে অপরিহার্য একটা উপাদান। শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগারকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। এগুলো হচ্ছে কি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, মহাবিদ্যালয় গ্রন্থাগার ও বিদ্যালয় গ্রন্থাগার। তাহলে কটা ভাগে ভাগ করা হয়েছে না? সাধারণত 3 ভাগে। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, একটা মহাবিদ্যালয় আর একটা বিদ্যালয়। দেখো না, বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক আছে? বিশ্ববিদ্যালয় প্রধানত স্নাতকোত্তর শিক্ষার ক্ষেত্রে এটা বিধিবদ্ধ শিক্ষার উচ্চতম কেন্দ্র এবং গবেষণা প্রতিষ্ঠান। উচ্চতর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের সঙ্গে সঙ্গতি রেখে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সংগঠন করতে হয়। উচ্চতর জ্ঞানের ক্ষেত্রে বিষয় বিভাগ কঠোরভাবে করা যায় না, ফলে জ্ঞানের সকল শাখার গ্রন্থ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংগ্রহ করা উচিত। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে স্বতন্ত্র এবং বৃহৎ সাময়িক পত্র বিভাগ থাকে। অন্যান্য উপাদানের মধ্যে মানচিত্র, ফিল্ম, টেপ প্রভৃতি সংগ্রহ করা উচিত। পুঁথি সংগ্রহ এবং গবেষণার সহায়তা জন্য যাবতীয় ব্যবস্থা রাখা উচিত। বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগারে 3 ধরনের ব্যবহারকারী থাকেন: ছাত্র গবেষক এবং শিক্ষক। তাদের প্রয়োজনীয়তা অনুযায়ী গ্রন্থাগার সংগঠিত হয়। কাদের প্রয়োজনীয়তা অনুযায়ী হয়? ছাত্র, গবেষক এবং শিক্ষক। ঠিক আছে? এরপর দেখো মহাবিদ্যালয় উচ্চতর পাঠ্যক্রম পড়ানো হয়। মহাবিদ্যালয়ে একটি স্নাতক পর্যায়ের শিক্ষা কেন্দ্র শিক্ষাক্রম বলে বিষয়ভিত্তিক শিক্ষার উপরে জোর দেওয়া হয়। এখানে গ্রন্থাগার পাঠ্যক্রমের ক্লাস ঘরের জ্ঞান চর্চার পরিপোষক হিসেবে কি করে? কাজ করে। স্নাতকোত্তর শিক্ষা গবেষণার ভিত্তিভূমি এখানেই প্রতিষ্ঠিত হয় বলে পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত পুস্তক সংগ্রহ ছাড়া
উচ্চতর উচ্চতর মানের গবেষণা সমৃদ্ধ পুস্তক মহাবিদ্যালয় গ্রন্থাগারে থাকে। শিক্ষক এবং ছাত্রদের সাহায্যের ক্ষেত্রে এই গ্রন্থাগার অপরিহার্য এবং এটি উচ্চতর শিক্ষক দিক নির্দেশের জন্য প্রয়োজনীয়, তাই রেফারেন্স বিভাগেও তথ্য নির্দেশ বিভাগ অন্তর্ভুক্তিকরণ অপরিহার্য। এরপরে দেখো বিদ্যালয় গ্রন্থাগার, বিদ্যালয়ে শিক্ষার পরিপূরক। বিদ্যালয় গ্রন্থাগার কিশোর কিশোরীদের বয়স, মনস্তত্ত্ব, জ্ঞানস্প্রিয়া প্রভৃতি বিচার করে সুসংগঠন করা উচিত। জ্ঞান বিজ্ঞানের বিচিত্র বিষয়ে তাদের কৌতূহল উদ্দীপিত করার ব্যবস্থা করতে হয়। পাঠ্যক্রমে যাতে অধিকতর মনোযোগী হয়, তাই পাঠ্যতিরিক্ত বিষয়ে যাতে তাদের আগ্রহ সঞ্চারিত হয়, ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শৃঙ্খলাবোধ গড়ে ওঠে, এই সকল বিষয়ে যথার্থ শিক্ষা দেওয়ার জন্য বিদ্যালয় গ্রন্থাগারকে সংগঠিত করা উচিত। বিদ্যালয় গ্রন্থাগারের ভূমিকা হতে পারে সামগ্রিকভাবে ছাত্রছাত্রীদের মনোজগৎ এবং বহির্জগৎ সম্পর্কে যথাযথ নির্দেশ দেয়া এবং বিদ্যালয় গ্রন্থাগারে সেভাবেই সংগঠন করা প্রয়োজন। তাহলে এখানে আমরা যে আলোচনা করলাম প্রশ্নটা, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগারের ভূমিকা আলোচনা করো, তো খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে গ্রন্থাগার খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেখানে ছাত্রছাত্রী, শিক্ষক, গবেষকদের তাদের জ্ঞানটাকে আরো আরো নতুন নতুন ভাবে প্রকাশিত করা, উপস্থাপনা করার জন্য বিভিন্ন বই, তাদের নতুন নতুন বই পড়া উচিত, যার জন্য গ্রন্থাগার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তিনটে দিক আলোচনা করলাম, একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, একটা মহাবিদ্যালয়, একটা বিদ্যালয়। এই তিনটের ক্ষেত্রেও যে গ্রন্থাগার কতটা গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের জন্য, শিক্ষকের জন্য, তো ঠিক আছে, তাই আলোচনা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার তোমরা প্লিজ করো, পাশে থেকো তোমরা। সবাই খুব ভালো থেকো, টাটা।